দিচ্ছি, সে আমাকে রিসিভড ক্যাশ কত টাকা, সে আমাকে এখানে 50 লাখ টাকা দিয়েছে। কত দিচ্ছে? 50 লাখ টাকা আমরা পেয়েছি তার কাছ থেকে। ওকে, এরপরে হচ্ছে আবার একটা ডেটে আমাদের কাছে কত দিচ্ছে? রিসিভ মানে কত টাকা পেয়েছি? আরো পেয়েছি 4 লক্ষ টাকা। 4 লক্ষ। এখন আমরা জাস্ট এখানে সেভ দিব। সেভ দেওয়ার পরে এখন আমরা চলে যাব লেজারে, অর্থাৎ পার্টি লেজার আমরা এখান থেকে সিলেক্ট করলাম রাইস এন্টারপ্রাইজ। তারপরে হচ্ছে আমরা এখন ডেট টু ডেট কোয়ারি করব। এখন আমি 30 তারিখ পর্যন্ত কোয়ারি করলাম। করলে পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে হচ্ছে টোটাল বিল করছিলাম কত? আমরা টোটাল বিল করছিলাম হচ্ছে 54 লক্ষ টাকা। তার মধ্যে আমরা ক্যাশ রিসিভ করছি কত তারিখে? 22 সেপ্টেম্বর। 22 সেপ্টেম্বরে এখানে ভাউচার নাম্বার এত। কত টাকা পেয়েছি? প্রথমে পেয়েছি 50 লাখ টাকা, তারপর পেয়েছি 4 লক্ষ টাকা। এখন তার ব্যালেন্স হচ্ছে 0। অর্থাৎ আমার রাইস এন্টারপ্রাইজের সাথে যেই লেনদেন ছিল বা যেটা ছিল সেটা কিন্তু 0 হয়ে গেছে। আমরা এখানে স্মার্টলি এইগুলা হ্যান্ডেল করতে পারছি। আমরা এখান থেকে বের হয়ে আসলাম। এখন আমরা যদি চাই যে আমরা একটি ইনপুট কস্টিং করব। এখন ইনপুট কস্টিং করার ক্ষেত্রে ধরে নিচ্ছি যে একটা প্রোডাক্ট আনবো আমরা। আমরা একটা কোড আগে সার্চ করে নিই। আমরা ধরে নিচ্ছি যে 540700। আচ্ছা, এইখানে আমরা দেখতে পাচ্ছি একটি প্রোডাক্ট হচ্ছে সেটা পলিস্টারিয়ান। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অফ পলিস্টারিয়ান। এখানে ভ্যাট ট্যাক্স দেখতে পাচ্ছি, সিডি দেখতে পাচ্ছি হচ্ছে 10, তারপরে এসটি 0, ভ্যাট 15, এইটি অ্যাডভান্স ট্যাগ সেটা দেখতে পাচ্ছি আমরা 5 এবং এটি। এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স। টোটাল হচ্ছে আমার 37%। এই সুতার উপরে ভ্যাট দেওয়া লাগবে, অর্থাৎ ভ্যাট দিয়ে আমরা একটি পণ্য ইম্পোর্ট করতে পারবো। ওকে, এখন আমরা সেক্ষেত্রে প্রথমে আমরা কোডটা নিলাম এখান থেকে। নেওয়ার পরে এখন আমাদের আহ, পণ্যের আইটেম এসএস কোড ধরে নিচ্ছি। তারপর হচ্ছে আইটেম ধরে নিচ্ছি যে ইয়ান পলিস্টারিয়ান পলিস। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার নিয়ে আলোচনা করব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। আমি ডেস্কটপ থেকে বিজনেস ম্যানেজমেন্ট একটি প্রজেক্ট সফটওয়্যার তৈরি করা হয়েছে। এই সফটওয়্যারটি আমি ওপেন করছি। সফটওয়্যারটি ওপেন করলে আমাদের প্রথমে যেই প্যানেল আসবেন সেটা হচ্ছে লগইন প্যানেল। এখানে নির্দিষ্ট ইউজার এবং পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করতে হবে। তার পাশে আছে পাসওয়ার্ড রিসেট। এখানে চাইলে নতুন পাসওয়ার্ড রিসেট দিয়ে নতুন একটি পাসওয়ার্ড অ্যাড করা যাবে। এটা আমি ক্লোজ করে দিলাম। তারপর পাসওয়ার্ড চেঞ্জ, এখানে পাসওয়ার্ড চেঞ্জ করা যাবে। তারপর হচ্ছে ফরগেট পাসওয়ার্ড, এখানে পাসওয়ার্ড ভুলে গেলে সেটাকে আবার রিসেট করা যাবে। এখানে আমরা নির্দিষ্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা সফটওয়্যারটি লগ ইন করবো। আমি এখানে নির্দিষ্ট ইউজার এবং পাসওয়ার্ড নেম দিয়ে দিচ্ছি অ্যাডমিন। আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমি এখানে লগইন বাটনে ক্লিক করলাম। লগইন বাটনে ক্লিক করলে আমাদের এই ধরনের একটি মেইন ইন্টারফেসে আনবে। এখানে আমরা অনেকগুলো বিষয় দেখতে পাচ্ছি। একটা ব্যবসা পরিচালনা করার জন্য যেই মেন বিষয়গুলো প্রয়োজন হয় সেই বিষয়ের প্রতি খেয়াল রেখেই এই সফটওয়্যারটি ডেভেলপ করা হয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি কাস্টমার অ্যাড। আমরা এখানে বিভিন্ন কাস্টমার অ্যাড করতে পারবো।
তারপর হচ্ছে এখানে কাস্টমার অ্যাড করতে পারবো। এরপর হচ্ছে কত কাস্টমার আমরা অ্যাড করেছি সেটা আমরা রিপোর্টের মাধ্যমে দেখতে পারবো। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখানে ভাউচার, অর্থাৎ আমরা এখানে একটি কোম্পানির বিভিন্ন ভাউচার থাকে। এটা হচ্ছে ক্রেডিট ভাউচার এবং ডেবিট ভাউচার, অথবা এখানে আমরা বলি যে বিলিং এবং রিসিভ, অর্থাৎ একটা পার্টির কাছ থেকে আমরা কত টাকা বিল করলাম এবং কত টাকা রিসিভ করলাম সেই বিষয়টি একটি ভাউচারের মাধ্যমে আমরা সাধারণত করে থাকি। আমরা এখান থেকে বের হয়ে আসলাম। এরপর হচ্ছে ইনভয়েস ক্রেডিট। আমরা এখানে কোনো পণ্য সেল করার জন্য বা সেল করার জন্য আমরা একটি ইনভয়েস তৈরি করি বা ডেলিভারি দেওয়ার জন্য একটা ইনভয়েস তৈরি করি। সেটা আমরা ইনভয়েসের মাধ্যমে তৈরি করতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে বিলিং। আমরা ইনভয়েস বয়েস শেষে আমরা বিলিং করি। অর্থাৎ আমরা কত পণ্য ডেলিভারি দিয়েছি সেটার অনুযায়ী আমরা একটি আহ বিলিং তৈরি করি। এখানে আমরা সেই বিলিংটা এটার মাধ্যমে করতে পারবো। তারপর হচ্ছে পার্টি লেজার, অর্থাৎ একটি পার্টির কাছে কত টাকার মাল বিক্রি করলাম, কত টাকার মাল আমরা বিক্রি করলাম এবং কত টাকা রিসিভ করলাম সেই বিষয়গুলো আমরা এই লেজারের মাধ্যমে জানতে পারবো। তারপর হচ্ছে এখানে ইম্পোর্ট কস্টিং। আমরা যদি কোনো কেউ ইম্পোর্ট ব্যবসার সাথে সংযুক্ত থাকেন তাহলে এখানে আপনি চাইলে খুব সহজেই একটি ইম্পোর্ট, অর্থাৎ আপনি ওয়্যার হাউস পর্যন্ত আনা পর্যন্ত, অর্থাৎ সরকারকে কত টাকা ভ্যাট ট্যাক্স দিতে হবে এবং কত টাকা লাভ হবে, প্রফিট হবে সেটা আপনি মাত্র কয়েক মিনিটের মধ্যেই সকল কিছু ক্যালকুলেশন করতে পারবেন। তারপর হচ্ছে এইচএস কোড, অর্থাৎ কি কি পণ্য আপনি আনবেন বা সেটার এইচএস কোড কি হবে এবং এইখানে কি পরিমাণ এইচএস কোডের পরে অর্থাৎ ভ্যাট ট্যাক্স আসবে সেই বিষয়টি আমরা এখানে অটোমেটিকলি এইচএস কোড সার্চ করলেই অটোমেটিক আমরা জানতে পারবো। এরপরে হচ্ছে আমরা এখান থেকে চলে আসলাম। তারপর হচ্ছে ব্যাংক ম্যানেজার, অর্থাৎ এখানে আমাদের কোন কোন ব্যাংকে কয়টা অ্যাকাউন্ট আছে এবং কত টাকা কোন ব্যাংকে জমা আছে সেইটা আমরা এই ব্যাংক ম্যানেজার বা ব্যাংক লেজার এর মাধ্যমে আমরা জানতে পারবো। তারপর হচ্ছে এখানে মানি রিসিভ, অর্থাৎ বিল তৈরি করার পরেই আমরা কোম্পানির যদি আমাদের পার্টি যদি কোনো টাকা পরিশোধ করে বা টাকা পেমেন্ট করে তাদেরকে একটি মানি রিসিভ সরবরাহ করতে হয়। আমরা এখান থেকে ঠিক একটি মানি রিসিভ এখান থেকে তৈরি করতে পারবো এবং মানি রিসিভে লেজার প্রিন্ট এবং আমরা টোটালটা ম্যানেজ করতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে আমরা একটা বিষয়ে চলে যাব, সেটা হচ্ছে চেক রাইটিং, অর্থাৎ বিভিন্ন ব্যাংকের চেক অনেক সময় হাতে লিখতে হয়, সেটা আমরা চাইলে এই সফটওয়্যারটির মাধ্যমে বা এই ফর্মের মাধ্যমে আমরা যে কোনো ব্যাংকের চেক আমরা হাতে লেখার পরিবর্তনে আমরা প্রিন্ট করতে পারবো। আচ্ছা, তারপরে আমরা চলে যাব, সেটা হচ্ছে চেক বুক রেজিস্টার, অর্থাৎ আমরা একটি চেক কাকে দিলাম বা কোথায় দিলাম এবং কেন দিলাম এই বিষয়গুলো আমাদের প্রয়োজন হয়। তখন আমরা এটা একটি চেক লেজার বুক হিসাবে এটা আমরা ইউজ করতে পারবো। তাহলে একটা ব্যবসায়ের মোটামুটি যে বিষয়গুলো প্রয়োজন ছিল সেই বিষয়গুলোকে খেয়াল রেখেই এই সফটওয়্যারটি তৈরি করা হয়েছে। এখন আমরা দেখব যে প্র্যাকটিক্যালি এটা কিভাবে কাজ করে। আমরা প্রথম এটা করার জন্য আমাদেরকে যে বিষয়টি করতে হবে, একটি কাস্টমারকে আমি অ্যাড করে নিব। ধরে নিচ্ছি আমি এখানে এমএস একটি কাস্টমার অ্যাড করছি। এম এস রাইসা এন্টারপ্রাইজ। আমি অ্যাড্রেস দিছি গাজীপুর, ঢাকা। এখানে মোবাইল নাম্বার আমি এখানে দিয়ে দিলাম, ইমেল নাম্বার সেটা আমি এখানে হাইড করে দিলাম বা এক্স এক্স দিয়ে দিলাম। তারপর হচ্ছে দিলাম, এরপর হচ্ছে কাস্টমার আইডি আমরা ধরে নিলাম উনি হচ্ছে 101 নম্বর আইডি। এরপরে যদি আমরা কোনো ইমেজ এখানে অ্যাড করতে চাই, পার্টির বা ফ্যাক্টর বা যে কোনো একটা ইমেজ অ্যাড করতে চাই, আমি এখান থেকে অ্যাড করতে পারবো। জাস্ট এখানে অ্যাড দেওয়ার পরে আমরা এখানে অ্যাড বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন যদি আমরা চাই যে যে কাস্টমারটি আমি অ্যাড করেছি এখানে আমরা এই প্রিভিউ রেকর্ডের মাধ্যমে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে একটা কাস্টমার অ্যাড আছে কাস্টমার লিস্টে। আচ্ছা, এখান থেকে বের হয়ে আসলাম।
এরপরে আমরা কি করব, একটা ভাউচার অথবা আমরা তার আগে একটি ইনভয়েস তৈরি করব। ধরে নিচ্ছি যে এখানে আমি আহ, অর্থাৎ এখানে একটি কাস্টমার অ্যাড আছে রাইস এন্টারপ্রাইজ। রাইস এন্টারপ্রাইজকে আমি আহ, এখান থেকে ড্রপ ডাউন থেকে জাস্ট ক্লিক করলেই আমার অটোমেটিকলি সবগুলো আপডেট হয়ে যাচ্ছে। যেমন ডেলিভারি অ্যাড্রেস, মোবাইল, ইমেল এবং বিন নাম্বার যদি থাকতো সেটাও এখানে অটোমেটিকলি আপডেট নিয়ে নিচ্ছে। এখন আমরা একটা জব নাম্বার দেব, বা আমরা যে জবের এগেইনস্টে আমরা একটা মাল ডেলিভারি দিচ্ছি সেটা আমি ধরে নিচ্ছি যে জব নাম্বার, জব 101 নম্বর জব। রেফারেন্স নাম্বার আমি একটা রেফারেন্স দিয়ে দিচ্ছি, আর এফ বি এফ সি, এটা হচ্ছে আমাদের রেফারেন্স নাম্বার। এরপর যদি ড্রাইভার থাকে, আমি কোন ড্রাইভারের ট্রাকের মাধ্যমে মালটা ডেলিভারি দিচ্ছি, মিস্টার রহিম। রহিম, আচ্ছা। গাড়ি নাম্বার আমি একটি গাড়ি নাম্বার এখানে দিয়ে দিলাম। তারপর হচ্ছে মোবাইল নাম্বার আমি এখানে এটা 6 দিয়ে দিলাম। এরপর হচ্ছে আইটেম। এখন আইটেম আমি ধরে নিচ্ছি যে এটা একটা ধরে নিচ্ছি যে সুতার বা ব্যবসায়ী বা ইয়ান ব্যবসায়ী, পলিস্টার ইয়ান, পলিস্টার ইয়ান। ডেসক্রিপশন এটা হচ্ছে 100% পলিস্টার, 100% পলিস্টার, লেস্টার ইয়ান। আচ্ছা, এইচএস কোড আমি এখানে একটি এইচএস কোড দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা এইচএস কোড আমি এখানে ইউজ করলাম। তারপর হচ্ছে কোয়ান্টিটি ধরে নিচ্ছি যে 15,000 কেজি। আচ্ছা, এরপর আমি ড্রপ ডাউন থেকে কেজি সিলেক্ট করে দিচ্ছি। এখন হচ্ছে ব্যাগ। ব্যাগ ধরে নিচ্ছি আমার এখানে 280 ব্যাগ। ওকে, এখন আমরা যদি জাস্ট ইনভয়েসে ক্লিক করি তাহলে অটোমেটিকলি আমার একটা ইনভয়েস এখানে তৈরি হয়ে যাচ্ছে। সুন্দরভাবেই আমাদের একটি ইনভয়েস তৈরি হয়ে যাচ্ছে। উপরে যে হেডিংটা, আমি হেডিংটা দেইনি এখনো, কারণ এটা একটি ডেমো, সেই হিসাবে আমি কোনো কোম্পানির নাম এখানে ইউজ করিনি। বা এখানে জাস্ট আমরা সেট আপে গেলেই অটোমেটিকলি এই হেডগুলো চলে আসবে কোম্পানির নামে, যেই নামে হেড হবে সেই নামেই দেওয়া হবে, সেই হেডগুলো এখানে শো করবে। আচ্ছা, এখন আমরা জাস্ট এখানে অ্যাড করে দিলাম। আচ্ছা, অ্যাড করে দিলে আমরা এখান থেকে আবার ইনভয়েসটা সার্চ করতে পারবো। আমার কত নাম্বার ইনভয়েস, অটোমেটিক ইনভয়েস নাম্বারও এখানে অটোমেটিকলি নিয়ে নিচ্ছে। এখন আমরা এখান থেকে বের হয়ে গেলাম। এরপর আমরা কি করব, একটা বিলিং করব। আমাদের ইনভয়েস নাম্বারটা এখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে কত নাম্বার ইনভয়েস। ইনভয়েস নাম্বারটা আমরা এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পরে এখন আমরা বিলিং করব। বিলিং এর সেম, আমরা এখান থেকে রাইস এন্টারপ্রাইজকে সিলেক্ট করলাম। করার পরে আমরা একটা রেফারেন্স নাম্বার দিয়ে দিব। রেফারেন্স নাম্বারটা হচ্ছে যে কোনো একটি রেফারেন্স নাম্বার আমরা এখানে বিলের ক্ষেত্রে দিতে পারি। একটা রেফারেন্স নাম্বার দিলাম। তারপরে সেই জবের এগেনস্টে আমাদের যে জব নাম্বার ছিল সেটার এগেনস্টে 101 নাম্বার জব ছিল। এখান থেকে আবার আইটেম গুলো আবার আমি করে দিব, সেটা হচ্ছে পলিস্টার, পলিস্টার ইয়ান আমি ধরে নিচ্ছি। তারপর হচ্ছে ডেসক্রিপশনে 100% পলিস্টার ইয়ান। তারপর হচ্ছে এইচএস কোড আমরা 5027, সরি, এইচএস কোড। এরপরে সেই ইনভয়েস নাম্বারটা আমি এখানে বসিয়ে দিব। যে ইনভয়েস নাম্বারটা, সেখানে ব্যাগ ছিল কয়টা, 280 ব্যাগ, এবং কোয়ান্টিটি হচ্ছে 15,000 কেজি। আচ্ছা, এখন আমরা এখানে কেজি করে দিব। তারপর হচ্ছে রেট। এখন রেটটা হচ্ছে আমার ধরে নিচ্ছি যে 360 টাকা রেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে টোটাল হচ্ছে আমার আসছে হচ্ছে 54 লক্ষ টাকা। 54 লক্ষ টাকা। এখন আমি 54 লক্ষ টাকা আমি এখানে আহ করে দিলাম। টোটাল আমার বিল আসছে। ওকে, 54 লক্ষ টাকা বিল আসছে। যদি কোনো ডিসকাউন্ট থাকে নাই, প্রিভিয়াস যদি কোনো ডিউ থাকে সেটাও নেই। আমি এখানে কি করব,
এইটা আমি রিসিভ করে দিব, অর্থাৎ 54 লক্ষ টাকা আমাদেরকে উনি পরিশোধ করেছেন। তাহলে অটোমেটিকলি এখানে জিরো চলে আসছে। এখন আমরা পেমেন্ট অপশনে আমরা লিখে দিব যে পেইড। ওকে, এখন পেইড অপশনে দেওয়ার পরে জাস্ট আমরা এখন এটা বিলটা করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিকলি একটি বিলটা আমার এখানে তৈরি হয়ে গিয়েছে। আচ্ছা, এখন বিল আসলো, এখন আমরা চলে যাব হচ্ছে সেই ভাউচারে, অর্থাৎ আমি যে এই টাকাটা রিসিভ করলাম তাদের কাছ থেকে, রাইস এন্টারপ্রাইজের কাছে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমরা কি করলাম, বিলিং করলাম। আমরা সেই বিলটা ধরেই আমরা বিলিং করব। এখন পার্টিকুলার, আমরা কি লিখব যে পলিস্টারিয়ান, পলিস্টারিয়ান সেলস বিলং, পলিস্টারিয়ান সেল, আমরা বিল ইনভয়েস নাম্বার দিব। প্রথমে আমরা পলিস্টারিয়ান সেল, আমরা রিমার্কসে এসে প্রথমে দিব ইনভয়েস, ইনভয়েস নাও, আমরা ইনভয়েস নামটা দিলাম। তারপর হচ্ছে বিল নং, কত বিল নং, এখন আমাদের ওই বিল নংটা এখান থেকে আনতে হবে। আমি বিলে গেলাম, যাওয়ার পরে এখান থেকে যে বিলটা আমার হয়েছে সেই বিলটা আমি সরি বিলে গেলাম, বিলে যাওয়ার পর বিলটা চার্জ করলাম, এখানে আমরা একটা বিল নাম্বার এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পরে এখন আমাদের যেই ইয়ে আছে, ভাউচার আছে, সেখানে গিয়ে আমি বিল নাম্বারটা এখানে দিয়ে দিলাম। এখন আমার বিল অ্যামাউন্ট কত, 54 লক্ষ টাকা আমার বিল অ্যামাউন্ট। জাস্ট এখন আমরা এটা জাস্ট এই অবস্থায় রেখেই যদি আমরা জাস্ট প্রিন্ট অপশনে ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের একটি ভাউচার, অর্থাৎ ডেবিট ভাউচার অটোমেটিকলি তৈরি হয়ে গেছে। আমার বিল নাম্বার এত এগেনস্টে আমরা 54 লক্ষ টাকার বিল করেছি। আচ্ছা, এখন আমরা এটাকে সেভ দিলাম। সেভ দিলে আমাদের রেকর্ড সাকসেসফুল। এখন হচ্ছে আমাকে আবার রাইস এন্টারপ্রাইজ আমাকে ওই ডেটেই, সেম ডেটে আমাকে একটি বিল পরিশোধ করেছে। ধরে নিচ্ছি সে আমাকে রিসিভড, রিসিভড ক্যাশ কত টাকা, সে আমাকে এখানে 50 লাখ টাকা দিয়েছে। কত দিচ্ছে, 50 লাখ টাকা আমরা পেয়েছি তার কাছ থেকে। ওকে, এরপর হচ্ছে আবার একটা ডেটে আমাদের কাছে কত দিচ্ছে, রিসিভ, রিসিভ, রিসিভ মানে কত টাকা পেয়েছি, আরো পেয়েছি 4 লক্ষ টাকা, 4 লক্ষ। এখন আমরা জাস্ট এখানে সেভ দিব। সেভ দেওয়ার পরে এখন আমরা চলে যাব লেজারে, অর্থাৎ পার্টি লেজার। পার্টি লেজার আমরা এখান থেকে সিলেক্ট করলাম রাইস এন্টারপ্রাইজ। তারপর হচ্ছে আমরা এখন ডেট টু ডেট কোয়ারি করব। এখন আমি 30 তারিখ পর্যন্ত কোয়ারি করলাম। করলে পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে হচ্ছে টোটাল বিল করছিলাম কত, আমরা টোটাল বিল করছিলাম হচ্ছে 54 লক্ষ টাকা। তার মধ্যে আমরা ক্যাশ রিসিভ করছি কত তারিখে, 22 সেপ্টেম্বর। 22 সেপ্টেম্বরে এখানে ভাউচার নাম্বার এত, কত টাকা পেয়েছি, প্রথমে পেয়েছি 50 লাখ টাকা, তারপর পেয়েছি 4 লক্ষ টাকা। এখন তার ব্যালেন্স হচ্ছে জিরো, অর্থাৎ আমার রাইস এন্টারপ্রাইজের সাথে যেই লেনদেন ছিল বা যেটা ছিল সেটা কিন্তু জিরো হয়ে গেছে। আমরা এখানে স্মার্টলি এইগুলা হ্যান্ডেল করতে পারছি। আমরা এখান থেকে বের হয়ে আসলাম। এখন আমরা যদি চাই যে আমরা একটি ইনপুট কস্টিং করব। এখন ইনপুট কস্টিং করার ক্ষেত্রে ধরে নিচ্ছি যে একটা প্রোডাক্ট আনবো আমরা, আমরা একটা কোড আগে সার্চ করে নিই। আমরা ধরে নিচ্ছি যে 540700। আচ্ছা, এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা প্রোডাক্ট হচ্ছে সেটা পলিস্টারিয়ান। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অফ পলিস্টারিয়ান। এখানে ভ্যাট ট্যাক্স দেখতে পাচ্ছি, সিডি দেখতে পাচ্ছি হচ্ছে 10, তারপরে এসটি 0, ভ্যাট 15,
80 অ্যাডভান্স ট্যাগ সেটা দেখতে পাচ্ছি আমরা 5 এবং 80 এটা হচ্ছে আমাদের অ্যাডভান্স টোটাল হচ্ছে আমার 37%। এই সুতার উপরে ভ্যাট দেওয়া লাগবে, অর্থাৎ ভ্যাট দিয়ে আমরা একটি পণ্য ইম্পোর্ট করতে পারবো। ওকে, এখন আমরা সেক্ষেত্রে প্রথমে আমরা কোডটা নিলাম এখান থেকে, নেওয়ার পরে এখন আমাদের আহ, পণ্যের আইটেম এসএস কোড ধরে নিচ্ছি, তারপর হচ্ছে আইটেম ধরে নিচ্ছি যে ইয়ান, পলিস্টার ইয়ান, পলিস্টার ইয়ান। ওকে, তারপর হচ্ছে এক্সপোর্টারের নাম আমি এখানে এক্স দিয়ে দিলাম, এখানেও আমি এক্স দিয়ে দিলাম, এখানেও দিলাম, এখানেও দিলাম। এখানে যেই যার কাছ থেকে আমরা এক্সপোর্টার, যদি আমি বাইরের কোনো দেশের কাছ থেকে যে এক্সপোর্টারের কাছ থেকে মাল নিয়ে আসবো সেটার নাম বা অ্যাড্রেস এবং তাদেরই ইম্পোর্টারের নাম আমি এখানে টোটালি করে দিলাম। তারপরে যখন আমরা এলসি করবো এখানে পিআই নম্বর অবশ্যই থাকবে, এটাও আমি করে দিলাম। তারপর হচ্ছে এখান থেকে আমরা ডেট দিয়ে দিলাম, এরপর হচ্ছে আমাদের এলসি এন্ট্রি ডেট আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এখানে হচ্ছে এলসি নাম্বার, এটাও আমি ডট ডট করে করে দিলাম। তারপর হচ্ছে এখানে এলসি ডেট, সেটাও আমি এখানে করে আজকে ডেটে দিলাম। এখন আমাদের কোয়ান্টিটি ধরে নিচ্ছি যে 15,000 কেজি, একটাই একটা জাস্ট সাপোজ ধরে নিচ্ছি। এটার প্রাইস ধরে নিচ্ছি যে আমি $2 70, সরি $2.70 আমি ধরে নিচ্ছি। তাহলে এখানে এটা ধরলাম। তাহলে এখন পিআই ভ্যালু ধরে নিচ্ছি আমি 40,000, আমার পিআই ভ্যালু ধরে নিচ্ছি। রেট ধরে নিচ্ছি 123 টাকা। তাহলে এখন আমাদের এই টাকা আসবে। টোটাল হচ্ছে, যদি আমরা এই রেট ধরি তাহলে এখানে আমি প্রাইস ধরে নিচ্ছি যে $40,500। ওকে, 123 টাকা করে ধরলে এখন আমাকে এখানে 3D আমরা এইচএস কোডে পেয়েছিলাম 10%। তারপর হচ্ছে আমরা ভ্যাট পাচ্ছিলাম, ভ্যাট হচ্ছে 50%। তারপর হচ্ছে আমাদের 5%, তারপর হচ্ছে 7%। এই হচ্ছে 37%, অর্থাৎ আমার টোটাল এই মালের উপরে ভ্যাট ট্যাক্স আসবে 19,52,748 টাকা। আমার টোটাল মালের উপরে ভ্যাট আসবে। এরপরে আমরা ধরে নিচ্ছি যে 1% ইন্স্যুরেন্স, তারপরে হচ্ছে এখানে 25% অর্থাৎ মার্জিন আমরা ব্যাংকে যখন এলসি খুলবো তখন। তারপরে হচ্ছে এখান থেকে যদি আমরা এখানে ডকুমেন্টস রিলিজ করব তখন এটা 123 টাকা ধরে নিচ্ছি আমি বর্তমান রেট, এত টাকা খরচ আসছে। এরপর হচ্ছে আমি এইটা, ওকে, তাহলে আমাদের টোটাল কস্টিং আসছে এখানে 19 লক্ষ টাকা, এখানে আসছে এত, তারপরে এখানে আছে 12 লক্ষ, তারপরে হচ্ছে এখানে আসলো, ওকে ওকে। এখন আমাদের টোটাল কস্টিং আছে, এখানে আমি ধরে নিচ্ছি যে আমার এলসি ওপেনিং বাবদ ধরে নিচ্ছি যে 10,000 টাকা খরচ আছে ধরে নিচ্ছি। তারপরে হচ্ছে সিএনএফ কস্ট আমি ধরে নিচ্ছি যে 10,000 টাকা। তারপরে হচ্ছে এখান থেকে ট্রান্সপোর্ট ধরে নিচ্ছি যে 60,000 টাকা। তারপরে হচ্ছে এখান থেকে লেবার কস্ট ধরে নিচ্ছি যে 6,000 টাকা বা 7,000 টাকা। ওকে, তারপর হচ্ছে ব্যাংক ইন্টারেস্ট যদি আমি ধরি থাকবে, কনভেন্স যদি ধরে নিচ্ছি এখানে 2,000 টাকা কনভেন্স খরচ আছে। এরপর হচ্ছে আদার কস্ট যদি ধরে নিই আরো 5,000 টাকা বা 5,000 এটা ধরে নিই, তাহলে টোটাল ম্যাটেরিয়াল আমার আছে কত, 15,000 কেজি। ওকে, এখান থেকে বাদ দিলে কত পড়ে, 471 টাকা। এখন যদি আমি প্রফিট মার্জিন ধরে নিচ্ছি আরো 20 টাকা, তাহলে আমার টোটাল পারচেজ প্রাইস পড়ে হচ্ছে বা এখানে 10 টাকা। তাহলে এখানে প্রফিট টোটাল আমার
ফুল পারচেজ প্রাইস আসছে 441 টাকা। এখন যদি এটাকে আমরা বিক্রি করি 441 টাকায় 81 টাকায় বিক্রি করি, তাহলে দেখা যাচ্ছে যে এখানে ওকে সেল প্রাইস এত, তাহলে এখানে দেখা যাচ্ছে যে 1,45,000 টাকা একটা প্রফিট রেঞ্জ বা যেটা হোক এটা থাকে। এটা জাস্ট খালি বোঝানোর ক্ষেত্রে। তো এখানে যদি জাস্ট আমরা এটাকে এবার একটু পেন প্রিভিউ রিপোর্ট করি, তাহলে আমরা অটোমেটিক দেখতে পাচ্ছি যে টোটাল কস্টিংটা এখানে শো করছে। অর্থাৎ আমার একটা এলসি করতে যত ধরনের কস্টিং আছে বা খরচ আছে, সরকারকে ভ্যাট ট্যাক্স আছে, টোটাল দিয়ে আমরা এটা কস্টিং শিটে দাঁড় করাতে পারি। তারপর আমরা সিদ্ধান্ত নিতে পারি যে একটা মাল আনলে আমার লস হবে কি লাভ হবে বা হবে, এই বিষয়টি আমরা খুব সহজেই এই ইম্পোর্ট কস্টিং এর মাধ্যমে আমরা জানতে পারবো। আচ্ছা, এখানে এইটা ছিল, এটা হচ্ছে মেন বিষয়বস্তু। এখান থেকে আমরা বের হয়ে আসলাম। তারপর আমরা ব্যাংক ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করব। এখানে আমাদের ব্যাংকে ট্রানজেকশন, অর্থাৎ আমাদের ব্যাংকে কেমন ধরনের ট্রানজেকশন আছে বা কত টাকা উত্তোলন করছি এবং কত টাকা ব্যাংকে জমা দিছি, অর্থাৎ আমরা প্রত্যেকটি অ্যাকাউন্টের এগেইনস্টে আমরা টোটালটা জানতে পারবো। সেক্ষেত্রে আমাদের প্রথম আগে ব্যাংকটা অ্যাড করে নিতে হবে। আমি এখানে ব্যাংক নাম দিচ্ছি, ধরে নিচ্ছি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি। অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নেম মিস্টার এক্স এবং অ্যাকাউন্ট নাম্বার অ্যাক্সেস। তারপর হচ্ছে আরেকটি আমি ধরে নিচ্ছি যে যমুনা ব্যাংক, মোনা ব্যাংক পিএলসি। এইটা আমি ধরে নিচ্ছি মিস্টার ওয়াই, এক্স এক্স। অ্যাকাউন্ট নাম্বার আমি ধরে নিচ্ছি এটাকে এক্স এক্স। ওকে, এখন আমরা জাস্ট এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখন আমরা ব্যাংকে পোস্টিং করব। আমি ধরে নিচ্ছি যে যমুনা ব্যাংকে আমরা কি করছি, অর্থাৎ জমা দিয়েছি। কত টাকা জমা দিয়েছি, ধরে নিচ্ছি যে 50,000 টাকা জমা দিয়েছি। ক্যাশ ডিপোজিট, ক্যাশ ডিপোজিট। ওকে, কত টাকা, 50,000 টাকা আমরা ক্যাশ ডিপোজিট করছি। আচ্ছা, অ্যাড করলাম। আবার আমরা যমুনা ব্যাংকে গেলাম। যাওয়ার পরে এখন আমরা কি করছি, ডেবিট করছি, অর্থাৎ উইথড্র। কত করছি, ধরে নিচ্ছি যে 30,000 টাকা আমরা উত্তোলন করছি। ওকে, সরি, 30,000 টাকা আমরা উত্তোলন করছি। এখন আমরা এখানে অ্যাড করে দিলাম। দেওয়ার পরে এখন যদি আমরা ব্যাংক লেজারে যাই, ধরে নিচ্ছি যে যমুনা ব্যাংক, আমরা রিপোর্ট দেখতে চাচ্ছি বা স্টেটমেন্ট চাচ্ছি 1 তারিখ থেকে আমরা 22 তারিখ অর্থাৎ 30 তারিখ পর্যন্ত আমি চাচ্ছি, লেজার দেখতে চাচ্ছি। তার আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটি ব্যাংক লেজার বা স্টেটমেন্ট দেখতে পাচ্ছি। আমরা প্রথমে 30,000 টাকা জমা দিয়েছি, তারপরে আমরা ক্যাশ ডিপোজিট করেছি হচ্ছে 50,000 টাকা, আর এখানে আমরা উইথড্র করেছি, অর্থাৎ হচ্ছে ক্যাশ জমা দিয়েছি 50,000 টাকা আর এখানে উইথড্র করেছি 30,000 টাকা। এখন 20,000 টাকা আমার এই ব্যালেন্সে এই অ্যাকাউন্টে জমা আছে। আচ্ছা, আরেকটি যদি আমি ধরি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এখানে আমি একটি অ্যাকাউন্টে অর্থাৎ ক্রেডিট করলাম, ক্যাশ ডিপোজিট করলাম, কত, ধরে নিচ্ছি যে 60,000 টাকা আমি ডিপোজিট করেছি। আচ্ছা, এখন আমি এখানে ছেড়ে দিলাম। তারপর হচ্ছে আবার আমি একটা ট্রানজেকশন করলাম, কত টাকা, এখানে আমি ডেবিট করেছি, অর্থাৎ আমি উত্তোলন করেছি।
উইথ ডলার কত করেছি, ধরে নিচ্ছি যে 30,000 টাকা। উইথড্র করেছি কত, 30,000 টাকা। তাহলে এখন আমরা জাস্ট এখানে সেভ দিলাম। দেওয়ার পরে এখন যদি আমি লেজারে যাই, অর্থাৎ মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এখানে আমরা 1 থেকে কত 30 তারিখ পর্যন্ত আমরা দেখব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টোটাল জমা দিয়েছি কত, ডিপোজিট করেছি 60,000 টাকা এবং উত্তোলন করেছি কত, 30,000 টাকা। তাহলে এখানে আমার 30,000 টাকা ব্যালেন্স আছে। তাহলে আমরা ব্যাংকের আমার কি ট্রানজাকশন আছে, কত টাকা ব্যালেন্স আছে, আমরা সেটাও 1 মিনিটের মাধ্যমে আমরা জানতে পারছি। আচ্ছা, তারপর হচ্ছে মানি রিসিভ ডিপার্টমেন্ট। আমি এখানে মানি রিসিভ বাটনে ক্লিক করলাম। ক্লিক করলে এখন আমরা যদি কোনো পার্টির কাছ থেকে টাকা গ্রহণ করি বা সেই ক্ষেত্রে তাদেরকে একটি মানি রিসিভ প্রদান করতে হয়, তাহলে এখান থেকে আমি রাইস এন্টারপ্রাইজের নামে একটা মানি রিসিভ করছি। ধরে নিচ্ছি যে সে ক্যাশ পেমেন্ট করেছে আমাকে। এখন আমাদের ক্যাশ পেমেন্ট করেছে কত টাকা, ওই ধরে নিচ্ছি যে 54 লক্ষ টাকা আমাদেরকে দিয়েছে। তাহলে এখন আমরা এখান থেকে সেই বিল নাম্বার এগেইনস্টে আমরা নিয়েছি, সেই বিল নাম্বারটা এখানে আমরা লিখে দেব। তারপর হচ্ছে ইনভয়েস নাম্বার যদি থাকে ওখানে আমরা ইনভয়েস নাম্বারটা এখানে আমরা লিখে দিব। দেওয়ার পরে জাস্ট আমরা এখানে প্রিন্ট প্রিভিউ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অটোমেটিকলি আমাদের একটি মানি রিসিপ্ট তৈরি হয়ে গেছে এখানে অটোমেটিকলি। এখন আমরা একটা কপি অফিস এবং একটা কপি যিনি কাস্টমার আছে তাকে আমরা প্রোভাইড করতে পারবো। এরপর আমরা এখান থেকে লেজার হিসাবে আমরা দেখতে পারবো, এখানে আমরা দেখতে পাচ্ছি লেজার হিসেবে আমরা দেখতে পাচ্ছি মানি রিসিপ্টটা সুন্দরভাবে এখানে চলে আসছে। তারপর হচ্ছে টোটাল মানি রিসিপ্টটা আমরা এখানে দেখতে পারবো যে 54,000 টাকা তার কাছ থেকে নিয়েছি। ওকে, তারপর হচ্ছে আমরা চেক রাইটিং। এখান থেকে আমরা যদি কোনো চেক, যে কোনো ব্যাংকের চেক আমরা এটার মাধ্যমে লিখতে পারবো। ধরে নিচ্ছি যে তারিখ 22, এখানে ডেট দিচ্ছি 22। তারপর হচ্ছে মাস ধরে নিচ্ছি যে 10, এরপর হচ্ছে 2025। ওকে, এখন আমরা পে টু মিস্টার এক্স কত টাকা, 50,000 টাকা। ওকে, জাস্ট এবং এখানে আমরা চেক নাম্বারটা বসাই দিতে পারবো। আমরা এখানে চেক নাম্বারটা বসিয়ে দেব এবং একটা ন্যারেশন দিতে পারি কিসের জন্য দেওয়া হলো, সেখানে বিল পারচেস কিসের জন্য টাকাটা দিলাম, আমি টাকা দিলাম অফিস কস্টিং, অফিস সরি অফিস কস্টিং। ওকে, তারপরে জাস্ট যদি আমরা এখানে চেকটা, চেকের ব্ল্যাঙ্ক কপিটা প্রিন্টারে দিয়ে জাস্ট আমরা কন্ট্রোল প্লাস পি পেস্ট করলে অটোমেটিক এটা প্রিন্ট হয়ে যাবে এবং সেই সেই ক্ষেত্রে আমরা একটি রিপোর্টও দেখতে পারবো যে আমরা এত নম্বর চেকে এত টাকা আমরা রহিম সাহেবকে দিয়েছি বা অমুককে দিয়েছি, সেটার অফিস কস্টিং বাবদ দিয়েছি, এটা আমরা পাবো। ওকে, এখান থেকে আমরা এটা ক্লোজ করে দিলাম। এরপর হচ্ছে সর্বশেষ, সেটা হচ্ছে চেক রেজিস্ট্রেশন। তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে চেক রেজিস্ট্রেশন, অর্থাৎ এখানে আমরা ট্রানজাকশন নাম্বার আমরা দিয়ে দিলাম, এখানে আমাদের চেক নাম্বারটা দিয়ে দিলাম, চেক নাম্বার SB004, আমরা একটা চেক নাম্বার দিলাম। তারপরে পে টু রহিম মিস্টার XX, তারপর হচ্ছে পার্টিকুলার, পার্টিকুলার দিলাম যে কনভেন্স বিল,
হ্যান্স বিল কত টাকা, ধরে নিচ্ছি যে ৩,০০০ টাকার একটা চেক প্রদান করা হলো। ওকে, 3,000 টাকা। ওকে, এটা আমি অ্যাড করে দিলাম। এখন just আমরা প্রিভিয়াস শীটে যাই, আমরা দেখতে পাচ্ছি যে একটা চেক আমাদের এন্ট্রি হয়ে গেছে। এই ধরনের সফটওয়্যার যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে খুবই স্বল্প খরচের মাধ্যমে এই ধরনের সফটওয়্যার ডেভেলপ করে দেওয়ার জন্য। তাহলে সকলে ভালো থাকবেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।